তোর কারণে বেঁচে আসি। ছবির নাম। মেয়েরাও মানুষ। এতদিন কি আছিল? হলুমান সেনামান নাম। স্বামী কেন আসামি? কথা কন নাকি আপনারা? এগুলো সিনেমার নাম। ঠান্ডা মাথার খুন। হাই রে ছবির নাম। শয়তান পর্যন্ত হাসে এগুলো নাম শুনলে। এগুলো দেখলে সিনেমা সমাজের মানুষের চরিত্র ভালো হবে না খারাপ হবে? একটা মেয়ের খোলামেলা ছবি দিয়ে একটা 7 আপ ধরে লেখা আছে, ও নারী তোমার মজা কত। মনে হয় আরসির মতো। একটা নারীর মজা আরসির মতো নাকি? এই সমাজগুলো শেষ হয়ে গেছে এগুলোর কারণে। টেলিভিশন দেখতেছেন, অশ্লীল অ্যাড চলে আসে। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। কি প্রশিক্ষণ দিচ্ছে? কথা কন নাকি আপনারা? এগুলো অন্যায় না? এগুলো কেন দেখতেছেন? ভালো হয়ে যান। একটা ব্লেড পুরুষ নারী সবারই প্রয়োজন হয়, হয় না? ওটা মহিলা মানুষ অ্যাড করতেছে। অমুক ব্লেডে সেভ করে কি যে আরাম। সেভ করে ছেলেরা, তোরা কেমনি বুঝলি? একটা 5 টাকার ব্লেড সেই জায়গাতে মহিলা লাগিয়ে দিছে যাতে মার্কেট পায়। কথা কন। সব জায়গায় নারীদেরকে উলঙ্গ করে ব্যবহার করা হচ্ছে, আর নারীরা মনে করতেছে আমাদের মর্যাদা বেড়ে যাচ্ছে, আমাদেরকে মডেল বানানো হচ্ছে, নায়িকা বানানো হচ্ছে। না, মডেল নায়িকার নামে তোর মতো নারীকে পতিতার মতো ওরা ব্যবহার করতেছে। নিজের সম্মান মর্যাদা বুঝলি না, পাগলি। কি দরকার তোর সিনেমায় নাটকে অভিনয়? কি দরকার? কিসের সংস্কৃতি? এলে সংস্কৃতি কিসে? রাগ করছেন? আজকে নারীদেরকে বিশ্ব সুন্দরীর নামে রাস্তায় নামাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারী অধিকারের নামে নারীকে রাস্তায় নামানো হচ্ছে। মনে রাখবেন, নারীরা নিরাপদে থাকবে তখন, পর্দা মাইনা চলবে যখন। আল্লাহ কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। জাহিলিয়াতি নারীদের বাজারে বিক্রি করা হতো, প্রকাশ্যে নারীকে বিক্রি করা হতো। আজকে নাইট ক্লাব আছে না? এই সমাজে নাইট ক্লাব, ভিআইপি হোটেলগুলোতে নারীদের ওইভাবে বিক্রি করা হয়। এখন এটা হলো ডিজিটাল জাহিলিয়াতের যুগ। কথা কোন ঠিক কিনা? তো এই সমাজে নারীর মর্যাদা ফিরে আসবে তখন, আল্লাহর বিধান মাইনা এই জমিনের নারীরা চলবে যখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। একটু চিল্লায় বলেন আমিন। আল্লাহ মা বোনদেরকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। স্বামীর খেদমত করে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াতে পারতেছি না। আমরা এখন শেষের দিকে চলে আসি। সন্তানকে বলতেছে, বাবা সবর করা লাগবে। যে কোনো কাজে সফল হতে গেলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ছাড়া কোনো কাজ হবে না। কথা বলে না? আর ধৈর্য ধারণ করলে সফলতা পাবেই, জীবনে সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। এরপরে তিনি লোকমানে হাকিম সন্তানদেরকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সন্তানকে বলতেছে, বাবা খবরদার, মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আজকে সন্তানকে শিখে ড্রাইভারের সাথে গল্প করতেছি, অথবা বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে গল্প করতেছে, বাবা মা ধমক দিয়ে বলে, এই ছোট লোকের সাথে কি কথা, আয় আয়। এইভাবে সন্তানদেরকে বেশি আপডেট বানাইতেছে, খুব বেশি নামি দামি বানাইতে গিয়া সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে ওই রকম চেহারা তো ওই দারুণের মতো হয়ে যায়, ওই জন্য রাগ করে বৃদ্ধাশ্রমে থুয়ে আসে। কথা বলেন, বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের আলেমের মা বাবাকে পাওয়া যায় না, কোনো রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না। বৃদ্ধাশ্রমে পাওয়া যায় শিল্পপতি কুটিপতি সমাজের বেশি শিক্ষিত মানুষের মা বাবাকে। ভ্যানালা কি কর, রিক্সা চালে খাচ্ছি, ভ্যান চালে খাচ্ছি, তাতে সমস্যা নেই, আমার মা বাবাকে আমি কষ্ট দেব না। কি কথা কন ভাই? কয় আমি আলু ভাতটা খালে আমার মা বাবাও খাবি। কি দরদ! কোটিপতি বৃদ্ধ মানুষকে বোঝা মনে করে, বৃদ্ধ হয়ে গেলে একটু শরীরের গন্ধ বের হয়, অগোচল থাকে, ওটা সহ্য হয় না, বোঝা মনে করে যে দামি টাইলস নষ্ট হয়ে যায়, এগুলো ডাস্টবিনে মনে করে ফেলে দিয়ে আসে। যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে ফেলাইছে ওরা কপাল পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে ছোটবেলা থেকে বলবেন, বাবা ড্রাইভার না ওইটা আঙ্কেল, দারোয়ান না ওইটা আঙ্কেল,
রাস্তাঘাটে যারে দেখবা ভালো ব্যবহার করবা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। কারো একটু টাকা আছে অহংকার দেখো, কারো একটু মোটা চেহারা ও পাতলা মানুষ খেলা দিয়ে ফেলে দিবেন। কথা কর না আপনারা, কেউ একটু দেখতে সুন্দর অহংকার করে, কথা বোঝেন নাই? মোটা মানুষ পাতলাটারে দেখে কিছু মনে করে না, এক ঠেলা দিলে তো খুঁজে পাওয়া যাবে না, আছে না নাই? এদের তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা, দেখতে মোটা কয় মোটু কয়ে ডাকে, দেখতে পাতলা পাতলু কয়ে ডাকে, চেহারাটা কালো কালু কয়ে ডাকে, চেহারাটা ধলু ধলু কয়ে ডাকে। এই যে মানুষকে অবজ্ঞা অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ধনী গরিব বিভিন্নভাবে মানুষকে যে আমরা ছোটখাটো করতেছি, এগুলো হলো কবিরা গুনাহ। কাউকে ছোট করার সুযোগ নেই। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছে, বাবা অহংকার বশত জমিনে বিচরণ করো না, দাম্ভিকতা করো না, অহংকার করো না। যারা অহংকার করে এই দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী বান্দাদেরকে ভালোবাসে না। আপনি জমিনে দাম্ভিকতা করে অহংকার করে পা ফেলতেছেন, আপনি কি জমিনে লাত্তি মারিয়া পা দিয়ে জমিন ফাটায় ফেলবেন? মারেন তো একটা লাত্তি, পা ফাটিয়ে দেবে, পায়ের 12টা বাজবে, জমিনের কিচ্ছু হবে না। সকলের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকলো। এবার চলেন আমার আলোচনায় চলে যাই। আমার আল্লাহ ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে সুন্দর করে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিলাম, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। এইবার আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এই যে আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কিছু কথা তুলে ধরেছেন, আমি যদি কয়েকটা মিনিট বলে আপনারা কি রাগ করবেন? মা বাবা সবাই ভালোবাসেন কিনা আপনারা? ভাইয়েরা আমার, আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সন্তানের দ্বারা ঘৃণার পাত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, 5টা মিনিট এই টপিকস নিয়ে আমি কথাটা বলবো। একটি আয়াত বুঝাইতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করেও কিন্তু শেষ হবে না। আমি আপনাদের সাথে বলবো, ভাই পিতামাতার খেদমতের ওয়াজ করতেছি, দেখে আপনারা রাগ করবেন না। কমিটির ভাইয়েরা বলেছেন, হুজুর এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এই জন্য আমাদের এই কথাগুলো বলা। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিস তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। একটা মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, মায়ের পেটে আপনি আমি যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। আমার ভাইয়েরা, সন্তানের পা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সন্তানের 2টা পা লাগায় দেয়। যেই সন্তান সব চাইতে মায়ের গর্ভে থাকা অবস্থায় কম নাড়াচাড়া করেছে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। এবারে ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিচিতে মা ঘুমাইতে পারে না, দেলে পিঠটা হেলান দিয়া মা সারা রাত জায়গা জায়গা কাটায়া দেয়। যে মা সন্তান পেটে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ।
সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুটা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, গভীর নিশীথে বাবার যখন ঘুম ভেঙে যায়, বাবা তখন ডেকে বলে, বিবি রে, এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্দো? মা ডেকে বলে, স্বামী, আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিও। ও স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুলবে তুমি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান ডেলিভারির সময় কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কান্দি করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী বলে, সাহাবী, তোমার কাঁধে কে? বলে, হুজুর, আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী, বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মা বাবার খেদমত করার ভাগ্য হয় নাই। ও সাহাবী, বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, যে মা সন্তান জন্ম দিদিকে প্রসবের যাতনায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন, ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা দুঃখিনী যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা দান, বেঁচে থাক, তোর মুখটা দেখার পরে আমি মা সব ব্যথা ভুলে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মা যে কত কষ্ট রে ভাই, একটা মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, কি বলে আপনাদেরকে বুঝাবো। আজকে আমরা মা বাবার কথা ভুলে গেছি। পিতামাতা কত বড় নিয়ামত জানেন? মা দুঃখিনী কত বড় নিয়ামত আপনারা কি জানেন? ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করে, এদের জীবনের পরিণতি ভালো হয় না। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা বাজান। একটা শিক্ষিত ছেলে চাকরি পেয়েছে, বিবাহ করেছে, বউ আর মাকে বাড়িতে রাইখা চলে যায় চাকরিতে। মাঝে মাঝে যখন বাড়িতে আসে, বউ নানান অভিযোগ দেয় তার মায়ের বিরুদ্ধে। একদিন ডেকে বলে, স্বামী, তোমার মা সারা রাত গ্যাঙ্গাই চিল্লা পাল্লা করে, তোমার মায়ের কারণে আমি আরামের ঘুম ঘুমাইতে পারি না। ছেলেটা ছিল বউ পাগল। কিছু কিছু ছেলে আছে দেখেন না, বউ পাগল, বউ যা বলে তাই শোনে। এইবার দরজায় যা ডাক দিয়া বলে, বুড়ি, বাবা মরে গেছে, পাইছে গেছি, তুই কেন মরিস না? জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলে দুঃখীর মা শুয়ে আছে, মায়ের পেটে জোরে করে একটা লাথি মারছে। দুঃখিনী মা ডেকে বলে, বাবা, তুই কি ভুলে গেছিস এই পেটে আমি মা তোরে 10 মাস 10 দিন খাই দিয়েছিলাম? আজকে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি? হে বাবা, একটা বার কি জানতে চাইলি না আমি মা সারা রাত কেন চিল্লাচিল্লি করেছিলাম? প্রচন্ড কোমরের ব্যথা, জয়েন্টে জয়েন্টে হাঁটুতে ব্যথা বাজার, কষ্টের কারণে আমি ব্যথার যন্ত্রণায় চিল্লাইছি। আমি কি ইচ্ছা করে চিল্লাইছি রে বাবা? কোনো কথা শুনলো না, রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে আসলো। কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেছে। সন্তানের পায়ের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল। আস্তে আস্তে ওই ঘাটা এ পা থেকে ও পা চলে গেল, পুরো দেগের ভিতরে ঘা দেখা দিল। এত ডাক্তার কবিরাজ দেখায়, কোনো মতেই ভালো হয় না, কোনো মতেই ভালো হয় না। আস্তে আস্তে দেগের গোস্তগুলো পচে যেতে লাগলো, পুষ পড়া শুরু হয়ে গেল, দেহ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। চাকরিটা চলে গেল।
বিবি ডেকে বলে, তোমার যে ভাইরাস ধরা পড়েছে তুমি আর কোনোদিন ভালো হবে না। সুন্দরী বউটা চলে গেল। গ্রামের লোকেরা ডেকে বলে, তোমার দেখে যে ভাইরাস ধরা পড়েছে, এই ভাইরাসের কারণে এই গ্রামের লোকের সমস্যা হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। গ্রামের লোকজন তাড়াইয়া দিল। যেখানে যায় মানুষ থুতু নিক্ষেপ করে, ধিক্কার মেরে তাড়াইয়া দেয়। যেখানে যায় কোনো মানুষ জায়গা দেয় না, পুরো দেখের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। একদিন হঠাৎ করে তার চেহারাটার দেখা তার ছোটবেলার শিক্ষক ডেকে বলে, বাবা তোমারে দেখে সেনা সেনা লাগে, তুমি তো আমার ছাত্র ছিলে, শুনেছিলাম চাকরি পাইছো, বিয়ে করছো, ভালো আছো, আজকে তোমার জীবনের এই অবস্থা কেন? ডেকে বলে, স্যার আপনারা তো শিখাইছেন স্যার, আপনাদের শিক্ষা তো আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। ও স্যার, জীবনে কোনোদিন যদি পারেন আমার এই কথাগুলো দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেবেন। আপনার সব কথা সত্য স্যার, আমি চাকরি পেয়েছিলাম, বিয়ে করেছিলাম, ভালোই দিন চলতেছিল, কিন্তু আমি বইয়ের কথাকে প্রাধান্য দিতে গিয়া, বউকে বেশি খুশি করতে গিয়ে একদিন দুঃখিনী মায়ের পেটে লাথি মারছিলাম। মা আমাকে দুনিয়ার জমিনে কিছুই বলে নাই। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকে আমার পায়ের ভিতরে ঘা দেখা শুরু হলো। এই ঘাটা পুরো দিকের ভিতরে সরে আজকে এই অবস্থা। ও স্যার, আমার এই জীবনের পরিণতি হওয়ার পিছনে একমাত্র আমি দায়ী। আমার মায়ের বদদুয়া লাইগা গেছে, মায়ের সাথে চরম বেয়াদবি করার কারণে আমার জীবনটা আজকে এই অভিশপ্ত এই অবস্থায় পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, বাস্তব কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে গেলাম বাজান। এই জন্য যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, মাতা পিতার মনে কষ্ট দেবে, পিতা মাতা যদি মন থেকে একবার বদদুয়া দেয়, তোমার আমার জীবন তছনছ হতে, ওলট পালট হতে সময় লাগবে না। রাস্তায় এদিক খেয়াল করেন, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, পিতা মাতা যদি বদদুয়া করে দেয়, ওই 10 তলা 20 তলা বিল্ডিং থেকে আল্লাহ তাআলা রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে। পিতামাতা যদি দোয়া করে বাজার, ওই পিতামাতার দোয়ার কারণে আল্লাহ তাআলা রিক্সা চালক, ভ্যান চালক থেকে কোটিপতি বানায় দেবে। এই পৃথিবীর জমিনে যত মানুষ সম্মানিত হয়েছে, তার পিছনে মা বাবার দোয়া আছে না নাই? বুলেট মারলে বুলেট মিস করতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। যুবকরে, জীবনে যদি সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। কথা বলে ঠিক কিনা? পিতামাতার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে কেউ দিবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবাকে ধমক দিও না, বাজে কথা বলো না, ধিক্কার দিয়ে কথা বলো না। আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলো। হে যুবক, কার দিকে চোখ রাঙাও, হে কারে গালি দাও? তুমি কি ভুলে গেছো এই সেই গাছ, যেই গাছ থেকে তোমার আমার জন্ম হয়েছে? কারে গালি দাও? বাবা হলো বট বৃক্ষের মতো আগলায় রাখে, নিজে ভালো খায় নাই, তোমারে আমারে খাওয়ায়। নিজে ভালো পোশাক পরে না, তোমারে আমারে ভালো পোশাক পরাইয়া দেয়। যে মা বাবা তার ঘাম পায়ে পেলে জীবনের এত কষ্ট তোমার আমার জন্য করে গেল, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া কারা কারা জান্নাত অর্জন করতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। হে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করো না। আজকে শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পায় তোমরা পাগল হয়ে গেছো। কথা কয় না? 1.5 লাখ টাকার একটা হুন্ডা দিলে, পাছার তলে দিলে পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যায়, ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা বাসি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। শ্বশুর বাড়ির দরজায় ডাক দেয় আব্বা, কেমন আছেন আব্বা? শ্বশুর কয় জামাই পাইছি একখান, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা কয়। একটা পালসার ডিসকভার পায়, শ্বশুর শাশুড়িকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল দাঁতি আর গড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে তোর ভরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। যেই সন্তান পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায়া দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে,
পিতামাতার সাথে সম্পর্ক আলাদা করেছে, ঘর বাড়ি আলাদা করে রেখেছে। মনে রাখবারে যুবক, যে পিতামাতার সাথে রাগারাগি কইরা নিজের সম্পর্কটাকে ছিন্ন করেছে, ও মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করেছে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। কিসে কিছু কইছেন? অনেকে আবার কয়, হয় হ হুজুর, বাপ মা আমি দেখবো না, প্রয়োজন আমি জানলাম জান। এখন তো টিয়ার পাচ্ছেন না, মূল্যে টিয়ার পাবেন। আপনার পিতামাতা যদি আপনারে ঠকায়, আপনারে কম ভালোবাসা দেয়, কম সম্পত্তি দেয়, সমস্যা নেই, এই দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। তারা এই বিষয়ে আল্লাহর কাছে হিসাব দেবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেন। কথা বলেন না কেন? একটু 2-1 কম বেশি হয়ে গেলে, আরে বেটা এটা এই নষ্ট, তোমার যে হক এটা তো নষ্ট করেছে তোমার মা বাবা, তো তাদের বিচার হবে না আল্লাহর আদালতে। তো তোমার টেনশন কে? তোমার কি যে টেনশন? তোমারে কম দিতে সমস্যা নেই, তুমি তোমার জায়গা থেকে ভালোবাসা। অনেক পিতামাতা ভুল করে, পিতামাতাও ভুল করে, কিন্তু ওই ভুল ধরার জন্য ইসলাম তোমার আমার অনুমতি দেয়। কোন ভুল ধরার অনুমতি দিছে? পিতামাতা যদি বাধ্য হয়ে শিরিক করা, পিতামাতা বাধ্য হয়ে যদি গুনাহ করার কাজে তোমাকে আমাকে বাধ্য করে, তখন আমরা ওই জায়গা থেকে তাদের এই কথাগুলো শুনবো না, তাহলে আমাদের ভালো সব হবে। কিন্তু সামান্য সম্পত্তি, সামান্য এদিক সেদিক বুঝাবেন যে আব্বা আপনি তো ইনসাফ ঠিক করলেন, তো ঠিক আছে সমস্যা নেই, আপনি বাবা আপনি যেটা বলছেন সেটা করছেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি সঠিকটা করলেও আল্লাহ দেখেছে, ব্যাঠিকটা করলে আল্লাহ দেখেছে, ব্যাস আপনি আপনার দায়িত্ব পালন করেন। পিতামাতা যদি ইহুদিও হয়, কাফেরও হয়, তবুও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নাই, তবুও তাদেরকে দেখতে হবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বললাম না, শোনেন। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, কোনো খাবার অভাব নাই, বাপরে বাপ সেই খাওয়া। অনেক ছেলেবেলে দেখবেন দামি দামি বাজার নিয়ে এসে বাড়িতে ভিআইপি রান্না করে, বাড়ির পাশে বাবা মা অনাহারে থাকে, আলু ভর্তা দিয়ে ভাত খায় কিনা জানে না, তাদের ঘরে এক প্লেট খাবার যায় না। কথা বলে দেখা, জোড়াতালি দাও, বন্ধু বান্ধব বগুড়া থেকে এসে কাহালু 5 গ্রাম দাওয়াত খায়া যায়, আর বাড়ির পাশে রক্তের আপন ছোট ভাই দাওয়াত পায় না। ওরে বেঈমান, ও নাকি মুসলমান। কিসের মুসলমান রে? তুমি কিসের মুসলমান? কোন দিক দিয়ে জান্নাতে যাবে? নিজের মা বাবাকে ভালোবাসে না, নিজের রক্তের ভাই বোনকে ভালোবাসে না, জোড়া তালি দেওয়া বন্ধুর মোহাব্বত বোঝে, বন্ধুর বউ বাচ্চা নাতি পুতি 14 গোষ্ঠী খায়া যাচ্ছে, আর নিজের মা বাবা নিজের ভাই বোন এদের খবর নেই। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। এই দুনিয়াতে যদি সম্পদ আর রিজিক বৃদ্ধি করতে চান, তাহলে রক্তের ভাই বোন আত্মীয় স্বজন এদের জন্য খরচ করা লাগবে, পিতা মাতা ভাই বোন এদের জন্য যত পারেন খরচ করেন, কমবে না, আল্লাহ বাড়ায় দেবে। আর আমরা এদেরকে অবহেলা করি। শোনেন, লম্বা করার কোনো সুযোগ নেই, এদিক শোনেন। এইবার ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়া ছেলেকে বলতেছে, বাবা যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে বিশ্ববিজ্ঞানী, কথা কয় সেই বুদ্ধি না এক একটা বাচ্চা। তখন বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এই খাবার ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবার দিয়া এতেই চলবে। ছোট্ট বাচ্চা ডেকে বলে, বাবা আপনার যখন বয়স হবে দাদুর মতো, এই প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, এই একই প্লেটে আমি আপনারেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, দেখে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল প্রাইমারিতে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় নিলেন, বাবাকে যেখানে ফেলাইয়া গেছে ওই রুম থেকে নিয়ে যায় ভিআইপি রুমের ভিতরে নিয়ে যায়, গোসল করায় দিলেন, নতুন জামা পরা দিলেন, আদর যত্ন করতেছেন। বিবি দেখে বলে, কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তোলেন, কারণটা কি? বলে, বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, খবরদার বাবার সাথে কোনো বাড়াবাড়ি করা যাবে না, যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব তোর বাপের বাড়ি। বউ পায়া পাগল হয়ে যায়, বাসর ঘরে বউকে ধমক দিয়ে বলবি, শোন বউ পায়া পাগলা হয়েছে। এখনকার ছেলে পেলে তো বাসর ঘরে বউ পাইলে মানে মাথা ঠিক নেই,
সেলফি তুলবি না ভিডিও করবি, ক্যামেরা ভাড়া করা শেষ। আমার বিয়ের 3 দিন ভিডিও, কি কি কয় গায়ে হলুদ, তারপর সকালবেলা কেমনে গোসল করে দেয় মহিলারা, সেটাও ভিডিও করা লাগবে। এত ভিডিও করিস, সব খুলে ভিডিও করি, বদমাইশ কথাটা। হাসেন না? আপনাদের এলাকায় গোসলের ভিডিও আছে? হয়। ছেলের ভাবি টাবি এলাকার আত্মীয় স্বজন সব মিলে ছেলেরে গোসল করে। ছেলে তো বিয়ে করার দিনে সেদিন প্রতিবন্ধী। তোর গোসল করার শক্তি নাই তো বিয়ে করিস কেন? হ্যাঁ, হলুদের নামে রং তামাশা, ডিজে বাটি, কি লাফালাফি। ছেলে একটা গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছে, মাঝে মাঝে ভিডিও দেখছি। শোনে, খাবার টাবার নিয়ে একটা ফকিরের মতো একটা প্লেট নিয়ে বসে আছে। কি কর, যারা হলুদ না খাবার আসছে